শ্রেণীর মানুষগুলো খোলা আকাশের নিচে বসে বসে আপনার কথা বলতেছে, আপনার প্রিয় হাবিবের কথা বলতেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার আরেকটু বাড়িয়ে ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, তারা যে কোরআন শুনতেছে, তারা যে হাদিস শুনতেছে, তারা কি জান্নাত দেখেছে, তারা কি জাহান্নাম দেখেছে, তারা কি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছে, তারা কি চায়? তখন ফেরেশতারা বলে, আল্লাহ, তারা জাহান্নাম দেখে নাই, তারা জান্নাত দেখে নাই, আপনার হাবিবকেও তারা দেখে নাই, তারা কোরআন হাদিস শুনতেছে, হাদিসের কথাগুলো শুনতেছে, আর তারা জান্নাত চাচ্ছে, আর তারা জাহান্নামে না যাওয়ার প্রত্যাশা তাদের বুকে লালন করছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, ইজ্জতি ওয়া বিজালালি ওয়া বিকারামি ওয়া ইরতিফাই ওয়া মাকানি, আমার ইজ্জতের কসম, আমার ক্ষমতার কসম, আমার জালালিয়তের কসম, তোরা সাক্ষী থাক, যে সমস্ত মানুষগুলো অন্ধকার রাত্রিতে কনকনে শীতের মধ্যে কুরআন এবং হাদিসের কথাগুলো শুনতেছে, আমি তাদেরকে মাফ করে দেব, জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কথা বুঝে থাকলে বলুন, এখানে এসে আমরা লাভ নাকি লস হয়েছে? আরেকটু জোরে বলুন না। আল্লাহর ফেরেশতারা দেখতেছেন, তারা রেকর্ডার করতেছেন, কাল কিয়ামতের ময়দানে আমাদের সত্যগুলো গুনাহ আল্লাহর কাছে জমা দেওয়া লাগবে, আমাদের সত্য সওয়াবগুলো সব কিছু আল্লাহর দরবারে জমা দেওয়া লাগবে। তবে দেখুন, আমরা দুনিয়াতে 100 বছর পূর্বে ছিলাম না, এখন আছি, আবার 100 বছর পরে আমরা দুনিয়াতে থাকবো না। তবে আমরা সফল হব কি নিয়ে যেতে পারলে? ঈমান এবং আমল। ঈমান আর আমলটা যদি আমাদের সঠিক হয়ে যায়, তাহলে আমাদের দুনিয়াতে থাকা, দুনিয়াতে খাওয়া, দুনিয়াতে পড়া সবকিছু আমাদের চূড়ান্ত সফল হবে। আর দুনিয়াতে থেকেছি, দুনিয়াতে পড়েছি, আল্লাহর সমস্ত অফুরন্ত নিয়ামতগুলো ভোগ করেছি, ভোগ করার পরেও যদি আমরা ঈমান আর আমলটা ঠিক না করতে পারি, তাহলে আমাদের অবস্থা অনেকই খারাপ হবে। আমাদের অবস্থা কবর জগৎ থেকে অনেক নাজুক হবে। এজন্য দুনিয়াতে থেকে থেকে আমাদের ঈমান আর আমলটা ঠিক করে যেতে পারাইটা হলো চূড়ান্ত সফলতা, চূড়ান্ত ভাগ্যের পরিচয় দেওয়া। কারণ কি জানেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কিছু শ্রেণীর মানুষগুলো যারা দুনিয়াতে জুলুম করেছে, নির্যাতন করেছে, অন্যায় অবিচার করেছে, চাঁদাবাজি করেছে, টেন্ডারবাজি করেছে, মদ্যপান করেছে, ওই সমস্ত মানুষগুলো নিজের মাথাটাকে নত করে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দাঁড়িয়ে বলবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। ওগো দয়ার মালিক, দুনিয়াতে যে সমস্ত খারাপ কাজ করেছি আমাদের বোঝা হয়ে গিয়েছে, আমাদের শোনা হয়ে গিয়েছে, না'মাল সালিহান ইন্না মুকিনুন, আবার দুনিয়াতে পাঠাইয়া দেন, আমরা ঈমান আনবো, আমরা আমল নিয়ে আসবো, আমরা ভালো কাজ করে আসবো। ওই সময় আফসোস করলে সম্ভব হবে মুসলমান? আল্লাহ, পশ্চিমকালেও সম্ভব হবে না। এজন্য হায়াত থাকতে, সময় থাকতে নিজের সামানা নিজের গুছিয়ে কবর জগতে যেতে হবে। দেখুন না, কত মানুষ মাইকে এলান হয়, অমুক বাড়িতে অমুক এলাকায় নিবাসী ওই ব্যক্তিটা মারা গিয়েছে। এমন এক সময় আসবে, ও যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবারা, হয়তো আমি মসজিদে যাই না, হয়তো আমি নামাজ পড়ি না, হয়তো আমি কোরআন শিখি না, হয়তো আমি ইসলাম নিয়ে গবেষণা করি না, কিন্তু এমন এক সময় আসবে, মুসলমান, তুমি যদি মসজিদের দ্বারে নাও যাও, মসজিদের খাটিয়া তোমার দ্বারে ঠিকই আসবে। মসজিদের খাটিয়া নিজের দ্বারে আসার পূর্বে তুমি তোমার সামানা, তুমি তোমার ঈমান যদি গুছিয়ে যেতে পারো, কদ আফলাহা মান তাযাক্কা, তাহলেই মানুষ আমি সফল, তাহলেই মানুষ আপনি সফল। আর যদি আমরা যাই আল্লাহর থেকে
বিমুখতা প্রদর্শন করে আমার পূর্বে যে হুজুর বলেছেন আল্লাহ থেকে দূরে রেখে আল্লাহর বিধানকে দূরে সরিয়ে যদি আমি দুনিয়াতে বসবাস করেছি, আল্লাহর দেওয়া রিজিক আমি ভোগ করেছি, আল্লাহর দেওয়া চক্ষুর একটা বিশেষ নিয়ামত আমি দুনিয়াতে ভোগ করেছি, যে জবান আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাত বলেন তার চেয়ে আরো বেশি বলেন, অন্য কাউকে কথা বলার শক্তি দেওয়া হয় নাই, ওই সুন্দর একটা জবান দেওয়া হয় নাই, মানুষকে আল্লাহ দিয়েছে। যদি ওই জবানটা পেয়ে আর কত বড় নিয়ামত দেখুন, শ্বাস প্রশ্বাসের যে একটা ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, সব কিছু পেয়েছি। হাঁটার ক্ষমতা আল্লাহ দিয়েছেন, পাগুলো নানান ক্ষমতা দিয়েছেন, হাতগুলো নানান ক্ষমতা দিয়েছেন, এত সুন্দর একটা মস্তিষ্ক, এত সুন্দর একটা মেধা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সব কিছু কেন দিয়েছেন? আল্লাহ তো বলেন যে বান্দা মা ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, ওরে বান্দা আমি তোরে দুনিয়াতে সমস্ত অফুরন্ত নিয়ামতের ভিতরে তোকে রেখেছি, রাখার পরেও বান্দা কে তোমাকে আমার থেকে দূরে সরিয়ে রেখেছে? কোন জিনিস তোমাকে আমার থেকে গাফেল করে রেখেছে? বান্দা যদি তুমি দুনিয়ার রং তামাশায়, যদি তুমি দুনিয়ায় খেলায় গোলায় তোমার 60 এবং 70 বছরের জীবনটা তুমি পার করে অন্ধকার কবরে আসো, আল্লাহর রাসূলের সাথে, আল্লাহর সাথে, কুরআনের সাথে, হাদিসের সাথে, উলামায়ে কেরামের সাথে যদি সম্পর্ক না থাকে, মনে রাখেন কবর জগতে আমাদেরকে প্রশ্ন করা হবে, সওয়াল জবাব করা হবে। ওই সওয়াল জবাবের যোগ্যতা আমাদের হবে না যদি দুনিয়াতে ঈমান আর আমল যদি আমাদের ঠিক না থাকে। দুনিয়াতে আমরা থেকেছি 60 এবং 70 বয়স, কিন্তু আমরা কুরআন হাদিস ইসলাম শরীয়ত মোতাবেক জিন্দেগি পরিচালনা করি নাই। মৃত্যুর পরে যখন দুইজন ফেরেশতা প্রশ্ন করবেন, ওই প্রশ্নের জবাব আমরা কি দেব? যখন বলা হবে মার রাব্বুকা, ও বান্দা তোমার রব কে ছিল? যখন বলা হবে তোমার ধর্ম কে ছিল? যে রসুলকে আনিত বিধান দিয়ে পাঠানো হয়েছে ওই রসুলকে তুমি চিনো কিনা? এই প্রশ্নের সম্মুখীন প্রত্যেকটা আদম সন্তান, হযরত আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ গিয়েছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, প্রত্যেকের আল্লাহর দরবারে কবরে সওয়াল জবাব দেওয়া লাগবে। প্রশ্নের উত্তর যদি দিতে পারি, প্রশ্নের উত্তর যদি সঠিক হয়ে যায়, তখন বলা হবে আফরিশু ফিল জান্নাহ মালবিসু ফিল জান্নাহ। ওই বান্দা সে দুনিয়াতে হক কাজ করে এসেছে, সে দুনিয়াতে সঠিক কাজ করে এসেছে, তার কবরের ভিতরে জান্নাতের হাওয়া জারি করে দাও, তাকে জান্নাতি পোশাক পরিয়ে দাও, তাকে জান্নাতের সমস্ত নাজ নিয়ামত কবরের ভিতরে দিয়ে রাখো। আর যখন এই কথা বলা হবে বান্দা দুনিয়াতে কোরআনের সাথে সম্পর্ক ছিল না, হাদিসের সাথে সম্পর্ক ছিল না, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক ছিল না, ওলি আল্লাহদের সাথে সম্পর্ক ছিল না, প্রশ্ন যখন করা হবে তোমার রব কে ছিল, তোমার নবী কি কে ছিল, তোমার ধর্ম কি ছিল, যখন আপনি বলবেন হা হা লা আদরি, আমি তো কিছুই জানি না, আমি তো কিছুই জানি না, দুনিয়াতে আপনার রাসূলের সম্পর্ক যদি থাকতো, কুরআন এবং হাদিস যদি পারতেন, কুরআন এবং হাদিস যদি জানতেন, আমল করতেন, হুকুম আহকামগুলো যদি মানতেন, তাহলে ওই রকম কথা আপনার জবান দিয়ে আসতো না। আপনি কানবেন, পেরেশানিত হয়ে যাবেন, চিন্তায় বিমূঢ় থাকবেন আর বলবেন হা হা লা আদরি, আমি তো কিছুই জানি না, আমার নবী কে ছিল, আমার রব কে ছিল, আমার ধর্ম কি ছিল। তখন ফেরেশতাদেরকে বলা হবে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ওই বান্দার কবরের মধ্যে জাহান্নামের সমস্ত আযাব নিবদ্ধ করে দাও। নাউজুবিল্লাহ। যদি এই অবস্থা হয় তাহলে আমাদের অবস্থা কি হবে? গভীর রাত্র আমার পরেও আরেকজন ওয়াইজিন আছেন, সুন্দর কথা বলবেন কোরআন এবং হাদিস থেকে। মুহতারাম হাজিরিন,
মানুষ বেশি লাগে না। যদি মনে করেন একটা মানুষ আজকে এই ওয়াজের মাঠ থেকে হেদায়েত পেয়ে যায়, এই মাহফিলটা প্রত্যেকের নাজাতের জন্য জরিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা আসছি, আমাদেরকে আল্লাহ এমনি পাঠিয়েছেন। আল্লাহ তো বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ওরে বান্দা, ওরে মানুষ, তুমি মনে করতেছ আমি তোমাকে দুনিয়াতে অনর্থক পাঠিয়েছি, তোমাকে আমি আল্লাহর দরবারে আসতে হবে না, তোমাকে হিসাব নিকাশ দেওয়া লাগবে না, তোমাকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে। মানুষ যদি এই চিন্তা আমরা করি, ওয়াল্লাহি কসম খোদার, মনে রাখেন আমাদের চিন্তা চেতনা সম্পূর্ণ ভুল। আল্লাহ তো কোরআনে আরেক জায়গায় বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মানুষ, আমি জানো জীবন এবং মৃত্যুকে কেন সৃষ্টি করেছি। জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করার উদ্দেশ্যই একটা ছিল, লিয়াবলুয়াকুম, আমি পরীক্ষা করে দেখব, আইয়ুকুম, তোমাদের মধ্যে কে আহসানু আমালা, ভালো কাজ করে, নেকের কাজ করে, সওয়াবের কাজ করে। যেহেতু আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছেন, আমাদের মৃত্যু হবে, অবশ্যই হবে, অবশ্যই হবে। আল্লাহ আরেক জায়গায় বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন, যে জীবজন্তুর ভিতরে আত্মা রয়েছে, অবশ্যই অবশ্যই তার মৃত্যু হবে। মৃত্যুর পরে ওয়ামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি জাহান্নাম থেকে নিজেকে দূরে রাখতে পারবে, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জায়গাটা দুকার ছাড়া আর কিছুই না। আজকে আপনি নেতার পিছে দৌড়ছেন, আজকে আপনি ব্যক্তির পিছে দৌড়তেছেন, দলের পিছে দৌড়তেছেন। আপনার সারাটা জীবন কষ্ট করে আপনি আপনার পরিবারের পিছনে বিসর্জন দিয়েছেন। কি অবস্থা হবে জানেন? সব আপনার যৌবন শেষ করেছেন, জীবন শেষ করেছেন সে মায়ার পরিবারের পিছনে। আপনার ঈমান আর আপনার আমল যদি সঠিক না থাকে, আপনি কবর জগতে ধরা পড়ে যাবেন, কিয়ামতের ময়দানে ধরা পড়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তো বলেন, ওয়ালা তাযিরু ওয়াজিরাতুন উযরা উখরা, কাল কিয়ামতের ময়দানে কেউ কারো বোঝা গ্রহণ করবে না, নিজের বোঝা নিজেকেই গ্রহণ করতে হবে। যদিও সে বোঝাটা গুনাহের হয় আর যদি সে বোঝাটা সওয়াবের হয়, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, এটাই হবে চূড়ান্ত সফলতা। কিয়ামতের ময়দানে কেউ কারো বোঝা গ্রহণ করবে না। মুহতারম হাজিরিন, শুধুই তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে এমনিতেই, তোমাকে হিসাব কিতাব নেওয়া হয় নাই, তোমাকে আমি আল্লাহর দরবারে আসতে হবে না, আমি তোমাকে দুনিয়াতে এমনিতেই ছেড়ে দিয়েছি। আরে না, আল্লাহ বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। ও মানুষ, তোমাদের ঘরের মধ্যে ফেরেশতা ফিট করে দিয়েছেন, তোমরা যা কিছু করতেছো, রাতের অন্ধকারে যা কিছু করবে, দিনের আলোতে যা কিছু করবে, সব কিছু একে একে লিপিবদ্ধ হচ্ছে। মানুষ, আমরা মনে করতেছি আমরা দুনিয়াতে এসেছি গুনাহের কাজ করব, অন্যায় অবিচার করব, ওই সমস্ত সব কিছু খবর নেওয়া হবে না, হিসাব কিতাব নেওয়া হবে না। অবশ্যই না, অবশ্যই না। ফেরেশতারা লিখতেছেন, আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। মানুষ, তুমি দুনিয়ার জমিনে থেকেছো, আল্লাহর রিজিক খেয়েছো, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি যদি তুমি দুনিয়াতে করো, কাল কিয়ামতের ময়দানে কবর জগতে তোমাকে পাই টু পাই তোমার আমলনামা দেখানো হবে। যাররা থেকে যাররা পরিমাণ যদি তুমি
গুনাহের কাজ করে থাকো, এটাও তুমি কাল কিয়ামতের ময়দানে দেখবা। যাররা থেকে যাররা পরিমাণ যদি তুমি সওয়াবের কাজ করে থাকো, মানুষ তুমি কাল কিয়ামতের ময়দানে এটা দেখবা। আল্লাহ তো বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। মানুষ কাল কিয়ামতের ময়দানে যখন আমাদেরকে উঠানো হবে, বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। মানুষ তুমি পড়ে দেখো, তুমি দুনিয়ার জমিনে যা কিছু করেছো সব কিছু এখানে পেয়ে যাইবা। যদি তুমি গুনাহের কাজ দুনিয়াতে করে থাকো, ওই কিতাবে লিপিবদ্ধ হয়েছে। তুমি দুনিয়াতে থেকে থেকে যদি সওয়াবের কাজ করে থাকো, ওই সওয়াবের কাজগুলো একে একে লিপিবদ্ধ হচ্ছে। ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআ। আল্লাহ বলেন, আমি বান্দার উপরে জুলুম করি না, আমি বান্দার উপরে জুলুম করি না। ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াজলিমুন। আরে মানুষ তো নিজেরাই নিজের উপর জুলুম করে। মানুষ নিজেরা মদ্যপান করে নিজের উপরে জুলুম করে। মানুষ নিজেরা বাজে নেশা করে নিজের উপর জুলুম করে। মানুষ নিজেরা চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, নামাজ না পড়ে, রোজা না রেখে সমস্ত অনিসলামিক কার্যকলাপ গুলো করে নিজের উপর জুলুম করে। মানুষ তুমি যদি দুনিয়াতে থেকে আল্লাহর আইন লঙ্ঘন করে কাল কিয়ামতের ময়দানে যাইবা, তাহলে দুইটাই রাস্তা, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। গুনাহের কাজ করে আসবা, তোমাকে জাহান্নামে দেওয়া হবে। আর যদি মানুষ তুমি সওয়াবের কাজটা করে আসো, ওয়া ফারিকুম ফিস সাঈর, তোমাকে সওয়াবের কাজের বদলা অনুযায়ী তোমাকে জান্নাত দেওয়া হবে। এজন্য সময় সংক্ষেপ, কথা অনেক দীর্ঘায়িত। এজন্য মুহতারাম হাজিরিন, বোঝা লাগবে, ভালো করে চিন্তা ফিকির করা লাগবে। আমরা দুনিয়াতে এসেছি, দুনিয়ার সময়টা যেন হেলায় খেলায় না কেটে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে 5টা প্রশ্ন করা হবে। লা তাজালু কদাম ইবনি আদামা ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামস। প্রত্যেকটা মানুষকে কাল কিয়ামতের ময়দানে 5টি প্রশ্নের সম্মুখীন হতে হবে। 5টি প্রশ্নের জবাব দেওয়া ছাড়া বিন্দু পরিমাণ পিছপা হওয়ার সুযোগ হবে না। 1 নাম্বার বলা হবে, আন উমরিহি ফিমা আফনা। তুমি তোমার সারা জীবন কোন কাজে ব্যয় করেছো, জবাব দাও। আন শাবাবিহি ফিমা আবলা। 2 নাম্বার বলা হবে, তুমি তোমার যৌবন কালগুলা কোন কাজে ব্যয় করেছো, জবাব দাও। 3 নাম্বার বলা হবে, আন মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা। তুমি ধন সম্পদ প্রাচুর্য বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স তুমি কোন পথে অর্জন করেছো, আর তুমি তোমার টাকা জমা করা এই টাকাগুলো কোন খাতে তুমি ব্যয় করেছো, জবাব দাও। মাজা আলিমা ফিহি আমিলা। তুমি যা জেনেছিলা দুনিয়াতে ওই পরিমাণ তুমি আমল করেছো কিনা, জবাব দাও। যদি তুমি জবাব সঠিক দিতে পারো, তাহলে তোমাকে জান্নাতে দেওয়া হবে। আর যদি বান্দা 5টি প্রশ্নের জবাব যদি সঠিক না দেওয়া যায়, আল্লাহ তো বলেন, বান্দা তোর উপর আমি জুলুম করব না। প্রশ্নপত্র সবকিছু দিয়েছি, উত্তরও দুনিয়াতে দিয়েছি। তোর কৃতকর্মের কারণে যদি তুই জাহান্নামে যাস, তোকে জাহান্নামে যেতে হবে। মানুষ আমাদের সবাইকে পরজগতে যেতে হবে। কবর প্রতিক্ষণ প্রতি সময় চিৎকার করতেছে আর বলতেছে, কি কয় জানেন? কবর বলে, আনা বাইতুত তুরাব। আমি হলো মাটির ঘর। আনা বাইতুল ওয়াহদা। আমি হলো নির্জন একাকিত্বের ঘর। আনা বাইতুল দুত। আমি হলো পোকামাকড়ের ঘর। আমি হলো পতঙ্গ বিচ্ছুর ঘর। আনা বাইতুল গুরবা। আমি হলো নীরব নিস্তব্ধ অন্ধকার কবর। প্রতিদিন কবর ইবনে আদম সন্তানকে ডাক দিয়ে চিৎকার করে বলে, ওরে মানুষ, তোরা দুনিয়াতে
পরিবারের সাথে, ফ্যামিলির সাথে, সবার সাথে তোমরা চলাফেরা করতেছো, মনে রাখো আমার কাছে আসার পরে তুমি তোমার বাবাও পাইবা না, তুমি তোমার মাও পাইবা না, সন্তান সন্ততি সব কিছু তোমার দুনিয়াতে ছেড়ে রেখে কবর জগতে আসতে হবে। ওই জায়গার জন্য তুমি তোমার সামানা তৈরি করে রাখো, তুমি তোমার ঈমান এবং আমল তৈরি করে রাখো। একটা মানুষ দুনিয়াতে সে এসেছে, ঈমান আমল ঠিক না করে সে জজ হয়েছে, ব্যারিস্টার হয়েছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, ওই সমস্ত সব যোগ্যতা আল্লাহর কাছে মাত্র জিরো, আল্লাহর কাছে মাত্র জিরো। কিন্তু একটা বান্দা সে দুনিয়াতে বাড়ি গরু পায় নাই, ধন সম্পদ পায় নাই, জমি জমা পায় নাই, টাকা পয়সা পায় নাই, কিন্তু একমাত্র রব্বে কারিমকে দুনিয়াতে থেকে রাজি এবং সন্তুষ্ট করতে পেরেছে। কাল কিয়ামতের ময়দানে ওই বান্দাটাকে বলা হবে উদখুল ইয়ামিনিকাল জান্নাহ। ওরে বান্দা, দুনিয়াতে তোকে আমি কোনো কিছুই দেই নাই, না দিয়েছি টাকা পয়সা, না দিয়েছি জমি জমা, না দিয়েছি ধন সম্পদ, আমি তোকে কষ্ট দিয়েছি, আমি তোকে পরীক্ষা করেছি, কিন্তু তুই ফজরে যখন আযান হয় দুনিয়ার সমস্ত আরামগুলো বিসর্জন দিয়ে ফজরেও তো আমার কাছে গিয়ে সেজদায় অবনত হয়েছ, জোহরে আযান হয় আমার কাছে গিয়ে তুমি সেজদায় অবনত হয়েছ, একেবারে রাতের আধারেও তুমি আমার সেজদায় লুটে পড়েছ। আজকে কিয়ামতের ময়দানে তোমাকে হিসাব এবং নিকাশ ছাড়া জান্নাতের ব্যবস্থা করা হবে। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে মানুষগুলো কি বলে জানে? যে সমস্ত মানুষ যাদের টাকা পয়সা নাই, ধন সম্পদ, ব্যাংক ব্যালেন্স কিছুই নাই, ওই সমস্ত মানুষগুলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে উঠে উঠে তারা জবাব দেবে, তারা স্লোগান দেবে, আইয়ু হিসাবিন লানা মা আতানাল্লাহু মালা। আমাদের আবার কিসের হিসাব, আমাদের আবার কিসের নিকাশ? আমাদেরকে তো ধন সম্পদ দেওয়া হয় নাই, আমাদেরকে তো টাকা পয়সা দেওয়া হয় নাই। যখন এইরকম স্লোগান করবে, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, তারা কি বলতেছে দেখো না। তখন বলবে ওই সমস্ত ফকিররা, ওই সমস্ত গরিবরা বলতেছে, দুনিয়াতে আপনি তাদেরকে টাকা পয়সা দেন নাই, ব্যাংক ব্যালেন্স দেন নাই। তখন আল্লাহ নিজে সাক্ষী দিবেন, সাদাকুহুম, তারা তো সত্যই বলেছে, তারা বিন্দু পরিমাণ মিথ্যা কথা বলে নাই, আমি তাদেরকে কিছুই দেই নাই, কিন্তু তারা আমি আল্লাহকে বলে নাই। সুবহানাল্লাহ। এজন্য আজকে কাল কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তে আমি তাদেরকে হিসাব নিকাশ ছাড়াই জান্নাতে দিয়ে দেব। সুবহানাল্লাহ। দেখুন কিয়ামতের ময়দানটা কত কঠিন হবে, কিয়ামতের ময়দানটা কত ভয়ঙ্কর হবে। আল্লাহর নবী বলেন, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইদিন শা'নু ইউগনি। কাল কিয়ামতের ময়দানটা ওই রকম হবে, ভাই তার ভাইকে চিনবে না, মা তার মেয়েকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে পরিচয় দেবে না। প্রত্যেকে চিন্তা করবে, ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি, আজকে আমি বাঁচি, আজকে আমি বাঁচি, সব জাহান্নামে চলে যাক, আমি নিজে বাঁচি। ইব্রাহিম নবী বলবে, আতুহু খুলুকা আদম মারিফাতা শীশ শুজাআতা নূহ খুল্লাতা ইব্রাহিম রিসালা ইসমাঈল রিদা ইসহাক ওয়াসাআতা সালেহ হিকমাতা লূত বুশরা ইয়াকুব জামালা ইউসুফ সাবরা আইয়ুব তাআতা ইউনুস জিহাদা ইউশা সাউদা দাউদ খাব্বাতা আনিয়ান ওয়াকারা ইলিয়াস জুহদা মুসা হাইবাতা সুলাইমান ও ইলমাল খিজির। প্রত্যেকটা বিশেষ বিশেষ নবীরা পর্যন্ত কাল কিয়ামতের ময়দানে কান্নাকাটি করবে আর বলবে, ইয়া নাফসি, ইয়া নাফসি, আমার কি হবে, আমার কি হবে। আর এক স্থানে মাকামে মাহমুদে পড়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আল্লাহর নবী কত মায়া করেছেন জানেন, কত মহব্বত করেছেন। আল্লাহর নবীর মৃত্যু লগ্নে মানুষকে ওসিয়ত করে যায়, ইয়া উম্মত, ইয়া উম্মত, আসসালাহ, আসসালাহ, কদ আফলাহা
উম্মত যদি তুমি তোমার মৃত্যু পর্যন্ত নামাজের সঠিকভাবে পাবন্দি করে যেতে পারো, তাহলে তুমি সফলকাম হবে, তুমি সফলকাম হবে। এজন্য কাল কিয়ামতের ময়দানটা অনেক কঠিন হবে। ওই জায়গায় আমাদের গিয়ে আফসোস করলে আর লাভ হবে না। দুনিয়াতে থেকে আমাদের আমল ঈমানটা যদি নিয়ে যেতে পারি, এটাই আমার বয়ানের উদ্দেশ্য, তাহলে আমরা সফল।